তা আপনার দ্বারা আল্লাহর হুকুমে যখন ফিরাইছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার মায়ের ফ্যান্ডি আছে এর কাছে, আল্লাহ কি করে আপনার আল্লাহ হয় দারাজ করক। আমি দোয়া করি আপনার লেগা, আল্লাহ যেন আপনার হয় দারাজ করক। আমার মাথাতে চুল নাই, মানুষের মাথা যত চুল আছে আপনার তার চেয়ে বেশি হাত দেওক আল্লাহ। আল্লাহ ভরসা। আমিন। দোয়া করি মনের থেকে হজ করতাম গেল আপনার লেগে, আমি দোয়া করতাম ইনশাআল্লাহ। অবশ্যই। আপনি সৈদারা পাওয়ার পরে এক বন্ডার কাছে গেছিলাম বুঝিনি, তো ওই যে কয় না মাল হারায় যার ইমান হারায় তার, তো আমি তো পাগলের মতো হয়ে গেছিলাম। পরে আমি হ্যাঁ মুখের কথা শুনে আমি যা বুঝলাম যে সম্পূর্ণ ট্রিটমেন্ট আপনার আছে না, আমি একটা ভয়েস দিচ্ছিলাম আপনার আওয়ার পরে, পরে আপনার ট্রিটমেন্টটা সম্পূর্ণ কাজ হয়েছে বুঝিনি, আমি যা বুঝলাম। আর বাকি সব পাওয়া হয়েছে বুঝিনি। আমি তো আপনাকে বলেছি যে একটু সময় দিতে হবে, তাই না? আমি আপনাকে অন্তত 41 দিন সময় চেয়েছি আমরা। প্রথম নিয়েছি 7 দিন, পরে বলছি 41 দিনের ভিতরে হয় সে আসবে, না হয় সে আসবে না, দুইটা একটা। ওই 24 তারিখের দাবিটা কাটার পর থেকে হ্যাঁ সারা পাগল হয়ে গেছিল বুঝছেন। আমার কাছে বললো যেদিন আপনারা বলছিলাম যে নিয়ে যান এখান থেকে, এই দিনের পর থেকে হ্যালো আমার মোবাইলে ইন্টারনেট যোগাযোগ বন্ধ। মোবাইল টোবাইল সব ভাঙা লাইছে, ইন্টারনেট কোনো যোগাযোগ নেই। ওর কাছ থেকে চিকিৎসা নিয়েছেন বা তাকে ফিরানোর জন্য চিকিৎসা নিয়েছেন, এটা কি সে জানে? না না, আমার মেয়েগুলো কইয়া দিছে। আম্মু ছোড়ো না, আব্বু আছে না, রাত্রে আছে না কিতা জানি ফুরতো, আমার বুবুরে কইয়া গেছে কিতা জানি ফুরার লাগে এটি ফুরতো। আব্বু প্রতিদিন রাত্রে বয়ে বইয়া, তা আমার জিজ্ঞাসা করছে কয় আপনি কি করছিলেন, আমি গারে না কিছু করি নাই। পরে বলে না আপনি সত্য করে বলেন। আমি গেছিলাম, আমি এক হুজুরের কাছে, হুজুরে খুব ভালো, মানে তোমারে মানে ফিরিয়ে আনার লাগে আমি তকদির করছিলাম, বাস এতটুকু। পরে কি বলছে? পরে কি বলবো, আপনি আমার মাথাটা পুরোটা খারাপ করে দিচ্ছেন। আমি তো কিতা, আমি মাথা খারাপ করলাম কেমনি? কয় আমার কিরকম কিরকম লাগছে আল্লাহ জানে। আমার শরীরের মধ্যে মনে মহিষ দিয়া যেরকম মহিষ লাগাই দিলে যেরকম লাগতো না, আমার গামছা বাইন্দা বলে ঠ্যাঙ্গের মাঝে পানি দিয়া রাখতো, আমার পুরা শরীর জ্বললে আছে না, মানে আগুনে দিলে যেরকম ঠিক এরকম লাগতো আমার। তখন আমি বুঝছি, আমি হুজুর না কইছে কয় যতক্ষণ জ্বলবো যতক্ষণ ফুরবো এতক্ষণ জ্বলবো। আমার মনে তো না আপনার কথাটা এখন আমার ব্রেনটা এলেছে, হুজুর একদম রাইট হয়েছে, হুজুরে এটি কইছিল। আমি তো পরে আপনাকে বলেছিলাম আমি এগুলা কিছু যদি, করছি না। আমি তো বলছি কাগজ, আমি বলছি বাটিতে বেশি করে তেল নেবেন, যেন এটা যত বেশি জ্বলবে, 1 ঘন্টা হোক 2 ঘন্টা, যত বেশি এই তাবিজ জ্বলবে ততক্ষণ সে জ্বলবে, এটা বলেছেন আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই সাতপুর থেকে ওষুধ তেলটা আনার পরে পরে আপনার এলাকা বাজার আছে, বাজার থেকে আমি আবার এই তেল আনছিলাম, তিলের তেল। আচ্ছা